নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজ সত্যনারায়ণ ব্রত, তার বাইরে উৎকলে মানে ওড়িশায় রজস সংক্রান্তি উৎসব, মালদহে শ্রী শ্রী রামকেলির মহোৎসব ও মহামেলা। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 32শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 15ই জুন 2024, শনিবার, নবমী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:20। আজকে উত্তর ফল্গুনী নক্ষত্র। জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 7:52 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পাণ্ডব এবং কৌরব এদের সব কথা বলা হচ্ছে। এদের রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিচ্ছেন দ্রোণাচার্য। বেরিয়ে পড়েছেন তারা। বনভোজন বলতে পারেন, তার সঙ্গে শিকার করা হবে, তাতে করে তীর-ধনুক চালানোর অভ্যেসটাও করা হবে। তো এরা সকলে খুব হইচই করছেন, মজা করছেন, হই হুল্লোড় হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, শিকার করা তো হয়েছে, এই সব নিয়ে চলছে। এমন সময় একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা কি সেইটা বলবো আজকের পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে সে রচনার নাম শিষ্যের সাধনা। শিষ্যের সাধনা কিরকম, মানে গুরু মিলে লাখ তো চেলা মিলে এক। তো এই যে একজন চেলা, তাকে তো খুব কঠোর একটা পর্বের মধ্যে দিয়ে যথার্থ শিষ্য হয়ে উঠতে হয়। তার পদ্ধতিগুলো কি, স্বামী বিবেকানন্দ কি বলেন, সেটা নিয়ে কথা বলবো আমরা। তারপর কথা অমৃত থেকে পাঠ করে শোনাবো আপনাদের, যেমন শোনাই রোজ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত থেকে পাঠ। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে শনিবার মহাপুরুষের কথা, বুদ্ধদেবের জীবন কাহিনী শোনাচ্ছি আপনাদের, সেই কথা শোনাবো। এই হলো আজকের অনুষ্ঠান সূচি, শনিবারের শরণাগতর অনুষ্ঠান সূচি। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন। রাজকুমারেরা খুব মজা করছেন, হই হই করছেন, শিকার করা হয়ে গেছে। এইবারে হঠাৎ একটা কাণ্ড হলো। কি কাণ্ড বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে দ্রোণাচার্য তো জিজ্ঞেস করছেন যে তুমি কি করো। আমি সারাদিন ধনুর্বিদ্যা অভ্যাস করি। ধনুর্বিদ্যা অভ্যাস করো, আমরা আন্দাজ করতে পারি দ্রোণাচার্য চোখ ঘুরে গেল অর্জুনের দিকে। অর্জুন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই ছেঁড়া খোড়া পোশাক পরা গরিব, যাকে বলে হা ঘরে ছেলেটার দিকে। তা দ্রোণাচার্য বললেন যে আমাদের এই কুকুরটার মুখ বাণের সাহায্যে ওইভাবে কি তুমি আটকে দিয়েছ? হ্যাঁ গুরুদেব, আসলে রোজ সকালে আমি খানিকক্ষণ ধ্যান করি। আজকে এই কুকুরটা বড্ড জ্বালাতন করছিল, তাই ওই 7টা বান দিয়ে ওর মুখ বন্ধ করে দিয়েছি যাতে আর চিৎকার করতে না পারে। কিন্তু ওর কোনো ক্ষতি করিনি। আপনারা দেখুন যে 1 ফোঁটা রক্তপাতও হয়নি। তা তোমাকে কে শিখিয়েছে এই অপূর্ব ধনুর্বিদ্যা? হ্যাঁ, কে শিখিয়েছে? কে তোমার গুরু? একলব্য বলল, হে মহান গুরু দ্রোণাচার্য, আপনি আমার শিক্ষা গুরু। যা কিছু শিখেছি সব আপনার কাছেই শিখেছি। মানে আমার কাছে শিখেছে মানে? আমি বুঝতে পারছি না, কি যাতা বলছো তুমি? আমি কবে তোমাকে শেখালাম? আমার তো এরকম কিছু মনে পড়ছে না। একলব্য বলল, আমি আপনার কাছে গিয়েছিলাম। আমি আপনার শিষ্য হবার অনুরোধ নিয়ে একবার আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি। দ্রোণাচার্য বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি হস্তিনাপুরে গিয়েছিলে বটে অস্ত্র শিক্ষা নেবে বলে, কিন্তু তোমাকে তো নিতে পারিনি। তুমি
জাতিতে নিষাদ, নিচু জাত, তোমার তো কোনো অধিকার নেই এই রাজকীয় শিক্ষায়, তোমাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। একলব্যর গল্প বলছি আপনাদের। আজকের মতো এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আবার সোমবার গল্পের বাকি খানিকটা অংশ শোনাবো আপনাদের। তাহলে এখন একটু গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শিষ্যের সাধনা। শিষ্যের সাধনা, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আমরা যাহা দেখিতেছি তাহা সত্য নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে কোনরূপ বাসনা থাকে ততক্ষণ যাহা দেখি তাহা সত্য নয়। ঈশ্বরই সত্য, জগৎ সত্য নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে সংসারের জন্য বিন্দুমাত্র আসক্তি থাকে ততক্ষণ সত্য লাভ হইবে না। আমার চারিদিকে জগৎ ধ্বংস হইয়া যাক, আমি ভ্রুক্ষেপ করি না। পরলোক সম্বন্ধেও ঠিক এই প্রকার মনোভাব পোষণ করিতে হইবে। আমি স্বর্গে যাইতে চাই না। স্বর্গ কি? এই জগতেরই অনুবৃত্তি মাত্র। যদি স্বর্গ না থাকিত, এই অসার পার্থিব জীবনের কোনো অনুবৃত্তি যদি না থাকিত, আমরা আরো ভালো হইতাম। যে ক্ষণিকের মিথ্যা স্বপ্নে আমরা মগ্ন, সে স্বপ্ন আরো শীঘ্র ভাঙিয়া যাইত। স্বর্গে যাইয়া আমরা শুধু আমাদের দুঃখজনক মোহকে দীর্ঘতর করিয়া তুলি। স্বর্গে যাইয়া কি লাভ হইবে? দেবতা হইয়া অমৃত পান করিবেন আর বাত ব্যাধিগ্রস্ত হইয়া পড়িবেন। পৃথিবী অপেক্ষা সেখানে দুঃখ যেমন কম, সত্যও তেমনি কম। অতিশয় দরিদ্র অপেক্ষা ধনী ব্যক্তি অনেক কম সত্য বুঝিতে পারে। ধনী ব্যক্তির স্বর্গরাজ্যে প্রবেশ করা অপেক্ষা সূচের ছিদ্র দিয়া উটের যাতায়াত করা বরং সহজ। নিজের ধন ঐশ্বর্য, ক্ষমতা, সুখ সুবিধা ও বিলাস ব্যসন ব্যতীত ধনী ব্যক্তির অন্য কিছু চিন্তা করিবার সময় নাই। ধনী ব্যক্তিরা অতি অল্পই ধার্মিক হয়। কেন? কারণ তাহারা মনে করে ধার্মিক হইলে তাহাদের জীবনে আর কোনো আমোদ প্রমোদ থাকিবে না। ঠিক তেমনি স্বর্গে ধার্মিক হইবার আশা খুবই কম। আরাম ও ভোগ সেখানে অত্যন্ত বেশি। স্বর্গের অধিবাসীরা তাহাদের আমোদ প্রমোদ ত্যাগ করিতে অনিচ্ছুক। অনেকে বলেন স্বর্গে আর অশ্রুপাত করিতে হইবে না। যে কখনো কাঁদে না তাহাকে আমি বিশ্বাস করি না। দেহের যেখানে হৃদয় থাকা উচিত তাহার সেইখানে একটি বৃহৎ কঠিন প্রস্তরখণ্ড রহিয়াছে। ইহা তো স্পষ্টই বোঝা যায় যে স্বর্গবাসীদের বেশি সহানুভূতি নাই। স্বর্গবাসীর সংখ্যা তো অনেক, আর আমরা এই ভয়ানক পৃথিবীতে দুঃখ যন্ত্রণা ভোগ করিতেছি। ইচ্ছা করিলে তাহারা আমাদের টানিয়া ধরিতে পারেন, কিন্তু তাহারা তো ঐরূপ কিছুই করেন না। তাহারা কাঁদেন না। স্বর্গে কোনো দুঃখ কষ্ট নাই, সুতরাং তাহারা কাহারও দুঃখ গ্রাহ্য করেন না। তাহারা অমৃত পান করেন, নৃত্য চলিতে থাকে, সুন্দরী পত্নী লইয়া নানাবিধ সুখে তাহাদের দিন কাটে। এ সকলের ঊর্ধ্বে উঠিয়া শিষ্যকে বলিতে হইবে, ইহজীবনে আমার কোনো কিছুই কাম্য নয়। স্বর্গ বলিয়া যদি কিছু থাকে সেখানেও আমি যাইতে চাই না। শরীরের সহিত তাদাত্ম্যমূলক কোনো প্রকার ইন্দ্রিয় জীবন আমি চাই না। বর্তমানে আমার ধারণা এই বিপুল মাংসস্তূপ দেহটাই আমি বিশ্বাস করিতে চাই না যে আমি সত্যই ওই রূপ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম-এর শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথা অমৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম 92.7 বিগ এফএম-এর শরণাগত অনুষ্ঠানে। এবার কথা অমৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। সেখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আর একেবারে যে পড়ে শোনাচ্ছি এমনটা নয়, যেমনটা আমি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাই। কথামৃত যেহেতু খানিকটা কথোপকথনের বই এবং তার মধ্যে খানিকটা নিজের মতন করে সাজিয়ে নিয়ে লেখা হয়েছে, তাই আমিও আমার মতন করে আমার যা মনে হয় সেই সব কথাবার্তা একটু বলবার চেষ্টা করি। তো এই অধর,
অধর এসেছেন, অধর সেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বছর 30 বয়স। তিনি অনেকদিন পরে এসেছেন, তো নানান কাজে ব্যস্ত ছিলেন। বলছেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, স্কুল সভা মিটিং এইসব নিয়ে ব্যস্ত ছিলেন। তো ঠাকুর বলছেন স্কুল সভা মিটিং নয়, আসল হচ্ছে ঈশ্বর, ঈশ্বরই বস্তু আর সব হচ্ছে অবস্তু। কাজে কাজে ওইগুলো নিয়ে ওই বেশি মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু সেটা ঠাকুর বলছেন ঠিক আছে, কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার তো কতগুলো প্রশাসনিক দায়িত্ব রয়েছে, তাকে তো এইগুলো করতেই হবে, এটা তো তার কর্মের মধ্যে পড়ে। তো যাই হোক, এইসব কথাবার্তার পর অধর বলছেন যে আপনার আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার, মানে ঠাকুর এসেছিলেন, বসেছিলেন, বৈঠকখানা ঘরটা যেন একেবারে গন্ধে ম ম ম ম করেছিল। এখন সমস্তটা অন্ধকার হয়ে গেছে একেবারে, সমস্তটা মানে ঠাকুরের আসার ফলে যে আলো জ্বলে উঠেছিল, সে আলো বাইরের আলো না হতে পারে, ভেতরের যে আলো জ্বলে উঠেছিল সেই আলো যেন নিভে গেছে, এরকমটা অধরের মনে হচ্ছে। তো এই কথাটা শুনে ঠাকুরের খুব ভালো লাগলো। ভালো লাগলো মানে একটা কথা হয়, আপনি আমাকে বললেন যে আপনি আমার বাড়িতে এসেছিলেন, খুব ভালো লেগেছিল, এটা একটা কথা। কিন্তু আমার বৈঠকখানা ঘরটা একবারে যেন গন্ধ হয়ে গিয়েছিল, তারপরে চলে যেতে সব অন্ধকার হয়ে গেছে। এইটার ভেতরে একটা ভেতরের যে আলো জ্বলে ওঠার যে অনুষঙ্গটা রয়েছে না, সেইটা খুব ঠাকুরকে ভেতরে ধাক্কা দিল। হ্যাঁ, ঠাকুরের হঠাৎ, যাকে কথামৃতে বলছেন যে স্নেহ সাগর উথলিয়া উঠল, তিনি হঠাৎ দাঁড়িয়ে উঠে মানে অধর এবং মাস্টারের মাথা, বুক এই সমস্ত স্পর্শ করে আশীর্বাদ করছেন আর বলছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক, তোমরাই আমার আপনার লোক। আমি তোমাদের মধ্যে নারায়ণকে দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যারা আমাকে ভালোবাসে তাদের মধ্যে আমি নারায়ণকে দেখতে পাচ্ছি। আমি নিজের লোক, তোমরাই আমার নিজের লোক। তো এটি তো প্রাপ্তি, বলুন, একজন মানুষ আর কি চাইতে পারে, আর কি পেতে পারে? মানুষের পাওয়ার ক্ষমতা তো সীমাবদ্ধ, এর চেয়ে বেশি আর কি পাওয়ার ক্ষমতা আছে আমাদের, বলুন। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গানের পর আবার ফিরে আসছি আরো পাঠ করবার জন্য। এসেছেন 92.7 বিগ FM এ, শুনছেন শরণাগত কথামৃত থেকে পাঠ। মহিমাচরণের সঙ্গে কথা হচ্ছিল, আপনাদের নিশ্চয়ই মনে পড়বে, কদিন আগেই বলছিলাম, একদিন দুদিন আগেই, যে ধৈর্য রেতা, মানে একটা হয় যে আমি একেবারে জন্ম থেকেই আমি আমার যে সংযম সেইটা পালন করে এসেছি, আর একটা হলো যে হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছি যে না, আমি অসংযত হব না, আমি রেতপাত করব না। তো ঠাকুর মহিমাকে বলছেন যে ধৈর্য রেতার কথা তখন যে বলছিলে তো ঠিক, বীর্য ধারণ না করলে এই সমস্ত উপদেশ ধারণা হয় না। নিজের ভেতরকার যে বীর্য আর বীরত্ব, বীর এই যে শব্দটা, এই শব্দটা তো একই জায়গা থেকে এসেছে, বীরত্ব, বীর্য। আমরা তো বীর্য শব্দটাও ব্যবহার করি অনেক সময়, বীর্যবান মানুষ, অর্থাৎ ভেতরের একটা প্রবল শক্তি, সেই শক্তিটা শারীরিক শক্তি, সেইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সমস্ত উপদেশ ধারণা করা যায় না। এই সমস্ত উপদেশ, যেটা আমার প্রতিদিনের যে জীবনযাপনের বাইরের কতগুলো উপদেশ, সেই উপদেশ ধারণা করা যায় না বলে একটা গল্প বলা হচ্ছে। একজন চৈতন্যদেবকে বলল, এদের এই ভক্তদের এত উপদেশ দেন, তেমন উন্নতি করতে পারছে না কেন? তা চৈতন্যদেব বললেন, এরা যোষিত সংসর্গ করে অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না। ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায়। যোষিত মানে নারী সংসর্গ করে এরা এই যে শক্তিটা, যে কোনো একটা উপদেশ যদি আমাকে গ্রহণ করতে হয়, আমায় ধারণ করতে হয়, তার জন্য একটা শক্তির দরকার হয়। কিন্তু আমি অন্য সমস্তটা বাদ দিচ্ছি। আমি একটা খুব সামান্য কথা বলি, খুব সামান্য, খুব তুচ্ছ একটা কথা। সেটা হচ্ছে যে
প্রতিদিন সকালবেলা উঠে অন্তত 3 ঘন্টা লেখাপড়া করবে, এটার উপদেশ। এই যে উপদেশটা, এইটা ধারণ করবার জন্য কিন্তু মনের একটা শক্তির দরকার হয়। যে ছেলেটি বা মেয়েটি সারাদিন ধরে খেলে বেড়ায়, সকাল থেকে খেলে বেড়ায়, তাকে যদি আমি বলি, আমি বলেওছি অনেককে, সকালবেলা 2 ঘন্টা একটু লেখাপড়া করবি, 2 ঘন্টা পড়বি, ব্যাস, আর কিছু করতে হবে না, তারপর যা ইচ্ছে কর, তারপর আস্তে 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 সময়টা বাড়ানো, সে পরে দেখা যাবে। এটাও করা যায় না। তার কারণ ভেতরের ওই যে শক্তিটা, আপনি প্রতিজ্ঞার শক্তি বলতে পারেন, আপনি মনোনিবেশের শক্তি বলতে পারেন, এই সমস্ত কিছু তাকে করতে দিচ্ছে না। ফলে শক্তি একটা লাগে, কিন্তু উপদেশকে গ্রহণ করবার জন্য শক্তি একটা লাগে। এইখানে আমি আর একটা কথাও বলবো, সে কথাটা বলা খুব জরুরি বলে আমার নিজের মনে হয়। এই যে বলা হচ্ছে যে চৈতন্যদেব বলেছেন, এরা যোষিত সঙ্গ করে অপব্যয় করে, নারী সঙ্গ করে এরা শক্তির অপব্যয় করে। এটার একটা ব্যাখ্যা আমি আমার মতন করে একটা ব্যাখ্যা আপনাদের এর আগে শুনিয়েছিলাম, সেইটা আর একবার একটু শোনাবো। তা না হলে নারী জাতির প্রতি, মাতৃজাতির প্রতি খুব অসম্মান করা হবে। সুতরাং এই কথাটা আমি একটু বলবো গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যে কথাটা বলবো বলে বলছিলাম, যে চৈতন্যদেব বলছেন, ঠাকুর বলছেন যে নারী সঙ্গ কিন্তু তোমাকে সাধনার পথ থেকে ভ্রষ্ট করবে, রেতপাতে সংযম আনতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ব্যাপারটা নিয়ে কথাবার্তা হচ্ছিল তো আমাদের মধ্যে। এবারে এই নারী সঙ্গ কথাটা যখন বলা হয় তখন মনে হয় ওই নারী নরকের দ্বার, এইসব বাজে বাজে কথাবার্তা আছে কিছু। এইটা নয়, আসলে প্রকৃতি তার প্রবহমানতা চালিয়ে যাওয়ার জন্য আমাদের দুটো ভাগে ভাগ করেছে, পুরুষ এবং নারী। নারীর যেমন একটা আকর্ষণ আছে পুরুষের কাছে, পুরুষের একটা আকর্ষণ আছে নারীর কাছে। অর্থাৎ এই দুয়ের যে মিলন, তার ফলে যে শারীরিক শক্তি, তার ফলে যে ভেতরের শক্তি, সেই শক্তি দুর্বল হয়ে পড়ে। এটা কেবলমাত্র পুরুষের ক্ষেত্রে সত্যি নয়, নারীর ক্ষেত্রেও সত্যি। যিনি সাধিকা, তিনিও যদি পুরুষ সঙ্গ করেন, তাহলে তার ক্ষেত্রেও এইরকম একটা বড় বিপদ হতে পারে। এবং এই বড় বিপদটা কিন্তু ঘটাচ্ছেন প্রকৃতি। যে প্রকৃতি আমার জন্ম দিয়েছেন, যে প্রকৃতি আমার খিদে দিয়েছেন, তেষ্টা দিয়েছেন, আমি সেগুলোকে এড়াতে পারি? আমার শীতের বোধ দিয়েছেন, আমার গ্রীষ্মের বোধ দিয়েছেন, আমি সেগুলো এড়াতে পারি না তো। ফলে সেই প্রকৃতির দাবি হচ্ছে নারী এবং পুরুষ পরস্পরের সংসর্গ করুক। সেইটাকে অস্বীকার করবার জন্য যে জোরটা দরকার, সেই জোরটা খুব সাংঘাতিক জোর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন যে এখনো সাবধান হও, আষাঢ় মাসের জল বটে, রোধ করা শক্ত, কিন্তু জল অনেক তো বেরিয়ে গেছে, এখন বাদ দিলে থাকবে। অর্থাৎ যে ওই ধৈর্য রেতা, অর্থাৎ যে কিছুদিন পর থেকে অভ্যাস করছে সংযত হওয়ার, তার তো খানিকটা অসংযম বেরিয়ে গেছে। এবারে বাকিটা বাদ দিলে হয়তো থেকে যেতে পারে। সেই ব্যাপারে এখনো পর্যন্ত সাবধান হও, এই কথা ঠাকুর বলছেন। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর চিঠিপত্র। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন চিঠিপত্র। বিমল কুমার বন্দ্যোপাধ্যায় হরিপাল, হুগলি থেকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিটা বস্তুত একটা গল্প, কিন্তু বিমলবাবুকে বলি এবং বিমলবাবুর সূত্র ধরে অন্যদেরও বলি, গল্পটা খুব বড় হয়ে গেছে। আপনাদের যে বলি 250 শব্দের মধ্যে লিখতে, আপনারা সেটা মনে রাখেন না, তার ফলে একটু সমস্যা হয়। যাই হোক, আমি আপনার গল্পটা নির্বিচারে কেটে কুটে বলছি, পুরো গল্পটা বলতে পারবো না। বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি, সেখান থেকে একটি লেখা পাঠিয়েছেন, চিঠি একটি। সেই চিঠিটা এবার আপনাদের পড়ে শোনাচ্ছি।
সনদবাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 7 কিলোমিটার। বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না। সনদবাবু সজ্জন মানুষ, প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন। ভাগ্য খারাপ হলে সেদিন 2 পায়ের ওপর ভরসা ছাড়া কোনো উপায় ছিল না। একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সনদবাবু একটা স্কুটার কেনেন। স্কুটি কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন, কাউকে মানা করবেন না। কারণ তিনি জানতেন যখন কেউ লিফট দিতে মানা করে তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়। সনদবাবু যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন। ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফট দিতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান। সনদবাবু স্কুটি থামিয়ে তাকে পেছনে বসিয়ে নেন। কিছু দূর যাবার পর অজ্ঞাত পরিচয় মানুষটি সনদবাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে, কাছে যত টাকা আছে আর স্কুটার আমাকে দিয়ে দাও, না হলে তোমাকে মেরে ফেলবো। নিরুপায় সনদবাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে স্কুটি দিয়ে বললেন, স্কুটি নিয়ে যান, কিন্তু আমার একটা অনুরোধ রইল। চোর বলে, বলুন। সনদবাবু বললেন, তুমি কোনোদিন কাউকে বলবে না স্কুটি কোথা থেকে এবং কিভাবে তুমি পেয়েছো। আমিও থানায় রিপোর্ট করব না। চোর আশ্চর্য হয়ে বলল, কিন্তু কেন? সনদবাবু বললেন, দেখো এই রাস্তা নির্জন, এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে, তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় স্কুটি ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না। চোরের মায়া হলো, ভাবলো সনদবাবু সৎ এবং সজ্জন মানুষ, কিন্তু পেট তো আর শুনবে না। স্কুটি স্টার্ট করে চোর চম্পট দিল। পরের দিন সকালে সনদবাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার স্কুটি রয়েছে। সনদবাবু খুশি হয়ে গেলেন। কিছুটা আশ্চর্য হয়ে স্কুটির কাছে গিয়ে দেখেন স্কুটির হ্যান্ডেলে একটা কাগজ রয়েছে। কাগজে লেখা, মাস্টারমশাই, এটা ভাববেন না যে আপনার জ্ঞানগর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে। আপনার স্কুটি নিয়ে প্রথমে চোরাই মাল খরিদকারীর কাছে গেলাম, উনি দেখেই বললেন, আরে এটা তো মাস্টারমশাই স্কুটি। বললাম, হ্যাঁ ঠিকই বলেছেন, মাস্টারমশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম। সারাদিন কিছু খাওয়া হয়নি, মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম। দোকানদার বলল, আরে মাস্টারমশাই স্কুটি নিয়ে কোথায় ঘুরছো? বললাম, হ্যাঁ মাস্টারমশাইয়ের বাড়িতে অতিথি এসছে তাই মিষ্টি কিনতে এলাম। রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলছে মাস্টারমশাইয়ের স্কুটি। ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে। এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল। পুলিশ বলল, আরে মাস্টারমশাই স্কুটি নিয়ে কোথায় চলেছ? পুলিশ আমার দিকে তেড়ে আসছে দেখে কোন রকমের স্কুটি নিয়ে চলে এলাম। পুলিশের হাতে ধরা পড়লে আমার 12টা বাজিয়ে দিত। আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম। এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না। এই ভুলের খেসারত বাবদ আপনার স্কুটিতে ফুল ট্যাঙ্ক তেল ভরে দিলাম। চিঠিটা পড়ে সনদবাবু হেসে উঠলেন, বললেন, ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে। ধন্যবাদ আনতে ইতি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। চমৎকার গল্প, খুব ভালো গল্প। অনেকের মধ্যে যদি কোনো কাজ বিলিয়ে দেওয়া যায় তাহলে সেই কাজটা বা সেই বস্তুটা বা যা কিছু বলুন না কেন সেটা অনেকের হয়ে ওঠে, তখন সেটা আপনার কাছ থেকেও ছিনিয়ে নেওয়া খুব কঠিন। তবে একটা কথা বলি, এই গল্পটা পুরনো গল্প এবং আমার এক বন্ধু দেবব্রত আচার্য কোচবিহারে থাকে, সেইখানে সে এই গল্পটা নিয়ে একটা ছোট ছবি বানিয়েছে। সেই ছবিটা পুরস্কৃতও হয়েছে। আপনার গল্পটা পড়ে সেই ছবির কথা মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে বিমলবাবু। এবারে তাহলে মহাপুরুষের কথা, বুদ্ধদেবের জীবন কথা। ফিরে আসছি গানের পর। এবারে মহাপুরুষের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা এই পর্যায়ে শুনছেন বুদ্ধদেবের কথা। বুদ্ধদেব শুদ্ধোধনের পুত্র, তাকে রাজবাড়ির মধ্যে রেখে দেওয়া হয়েছে, সুখ সম্ভোগের মধ্যে রেখে দেওয়া হয়েছে, পরমা সুন্দরী স্ত্রী, সব ঠিক আছে, পুত্র অপূর্ব সুন্দর কান্তি পুত্র, সব খুব ভালো। তিনি পরপর
জরা, ব্যাধি এবং মৃত্যু দেখলেন এবং তারপর একজন সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হলো। এইবারে সিদ্ধার্থ এই সন্ন্যাসীর সঙ্গে দেখা হবার পর সন্ন্যাসী সিদ্ধার্থকে বলেছেন যে সংসারের সবকিছু অনিত্য, জরা, ব্যাধি, মৃত্যু যে কোনো মুহূর্তে জীবনকে ধ্বংস করে দিতে পারে। আমি যা কিছু অবিনশ্বর, চিরন্তন, তারই সন্ধানে বেরিয়েছি। তো সিদ্ধার্থ এই কথাগুলো একেবারে বুকের মধ্যে লাগলো। আস্তে আস্তে তিনি সবাইকার কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, একা হয়ে যাচ্ছেন। দিন রাত এক চিন্তা তার মনের মধ্যে। হ্যাঁ, তাই তো, ঠিকই তো, সন্ন্যাসী তো ঠিকই বলেছেন। তাহলে এই জীবনের সুখ বিলাসের তো কোনো দাম নেই। জরা, ব্যাধি, মৃত্যু তারা তো অপেক্ষা করেই আছে। তারা তো যে কোনো মুহূর্তে আমার জীবনের সমস্ত আনন্দকে ম্লান করে দিতে পারে। এর থেকে মুক্তি পাবো কি করে? কি করে মুক্তি পাওয়া যায়? এই ভয়ঙ্কর জরা, ব্যাধি, মৃত্যু, একে জয় করা যায় কি করে? যত ভাবেন তত বুঝতে পারেন যে না না না, এই প্রাসাদের মধ্যে থেকে, এই ভোগ বিলাসের মধ্যে থেকে সে কাজ কিছুতেই সম্ভব নয়। সন্ন্যাসী আমাকে সেই পথের ইঙ্গিত দিয়ে গেছেন। এই প্রাসাদ ত্যাগ করতে হবে। এই যে জীবন, এই যে বিলাসের জীবন, এই বিলাসের জীবন ত্যাগ করতে হবে। অন্ধকার রাত, সবাই ঘুমোচ্ছে, স্ত্রী ঘুমোচ্ছেন যশোধরা, ছেলে রাহুল ঘুমোচ্ছে, বাবা শুদ্ধোধন, মা মহাপ্রজাপতিকে, সবাই ঘুমোচ্ছেন। সিদ্ধার্থ নিঃশব্দে বেরিয়ে এলেন রাজপ্রাসাদ থেকে। আর সারথি চন্ন তাকে ডেকে তুললেন। সে তো ঘুম ভেঙে উঠে অবাক। আপনি কোথায় যাবেন যুবরাজ? এই গভীর রাত্রে কোথায় যাবেন? কোনো উত্তর নেই। আর তো প্রশ্ন করা চলে না, শুধু আদেশ পালন করতে হবে চন্নকে। সিদ্ধার্থকে চন্ন রথে নিয়ে চললেন। নগরের সীমানা পেরিয়ে গেল, জনপদ গ্রাম পার হয়ে গেল, রাজ্যের সীমানায় এসে দাঁড়ালেন তারা। এইবারে সারথি চন্নকে বিদায় দিতে হবে। নিজের সমস্ত অলংকার, নিজের সমস্ত রাজবেশ খুলে সারথি চন্নকে উপহার হিসেবে দিয়ে দিলেন সিদ্ধার্থ। তা বললেন যে তুমি আমার বাবাকে বলো, আমি যদি কোনোদিন জরা, ব্যাধি আর মৃত্যুকে জয় করতে পারি তবে আবার তার কাছে ফিরে আসব। আমি মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্ত করে আলোর পথ দেখাতে চাই চন্ন। এই ব্রতই আমার, এই ব্রতই আমার। যুবরাজকে বিদায় দিয়ে চোখে জল নিয়ে প্রাসাদে ফিরে এলো চন্ন। এবারে সিদ্ধার্থ একেবারে সাধারণ একটা বেশ পরে অরণ্যের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছেন। সিদ্ধার্থ রাজপুত্র, যুবরাজ, জীবনে কোনোদিনও তিনি কোনো কঠিন পথে চলেননি। দুটো পা একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু না ব্যথা পেলে চলবে না, ভ্রুক্ষেপ করলে চলবে না। চলতে হবে, চলতে হবে, চলতে হবে, চলতে হবে। গাছের ফল খাচ্ছেন, নদীর জল পান করছেন, ঘাসের ওপর ঘুমিয়ে পড়ছেন, আবার এগিয়ে যাচ্ছেন। চলতে হবে, চলতে হবে, চলতে হবে। জরা, ব্যাধি, মৃত্যুর হাত থেকে মানুষ কি করে বাঁচতে পারে সেই পথ খুঁজে বার করতেই হবে। এইভাবে চলতে চলতে শেষ পর্যন্ত তিনি রাজগৃহে এসে উপস্থিত হলেন। তখন রাজগৃহ ছিল মগধের রাজা বিম্বিসারের রাজধানী। তো এই রাজগৃহ নগরের পূব দিকে ছিল 5টা পাহাড়। কোনো মানুষ নেই সেখানে, চারদিক নির্জন, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। এই আমার সাধনার উপযুক্ত স্থান, এইখানেই বিশ্রাম করব। ঘুরতে ঘুরতে চোখে পড়লো পাহাড়ের ছোট ছোট গুহায় ধ্যানমগ্ন হয়ে আছেন সব সাধুরা। একটা গুহার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন সিদ্ধার্থ। সেই গুহায় একজন সাধু ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তার নাম আলাড়া। সিদ্ধার্থ গুহার অদূরে গিয়ে বসলেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা। ফিরে আসছি গানের পর।
বসে আছেন সিদ্ধার্থ, বসে আছেন কখন সেই সাধু আলাড়া তার ঘুম ভাঙবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা। তো ধ্যান ভাঙল, সিদ্ধার্থ তার কাছে নিজের পরিচয় দিলেন, বলেন আমি এই কারণে গৃহত্যাগ করে চলে এসেছি, আমি মুক্তিপথের সন্ধান করছি, আপনি আমাকে বলে দিন কোন পথ ধরে এগোলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো আলাড়া সিদ্ধার্থকে দেখে বুঝতে পারলেন যে না, এ কোনো সাধারণ রাজপুত্র নয়, এর মধ্যে একটা ঐশ্বরিক শক্তি রয়েছে। তিনি বললেন তুমি শাস্ত্র পাঠ করো, প্রথমে শাস্ত্র পাঠ করো, সাধন ভজন করো, তারপর তুমি ধীরে 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 পরম শক্তিকে উপলব্ধি করতে পারবে। তো সিদ্ধার্থ সেখানে একটা গুহায় নিজের বাসস্থান করে নিলেন, সমস্ত দিন ধ্যান করেন, বেদ পাঠ করেন, শাস্ত্র চর্চা করেন, সারাটা দিন কেটে যায়। সাধুরা ধর্মের যে সমস্ত ব্যাখ্যা করেন একবার শোনা মাত্রই তিনি সেটা উপলব্ধি করতে পারতেন, আর কখনো তা ভুলে যেতেন না। মাঝে মাঝে ভিক্ষাপাত্র নিয়ে নগরে চলে যেতেন, নগরের মানুষেরা অবাক হয়ে দেখত কি অপূর্ব সুন্দর দেখতে এই তরুণ সন্ন্যাসী, সমস্ত দেহ থেকে যেন আগুন বেরিয়ে আসছে। তো সারাদিন ধরে শাস্ত্র পাঠ করেন, পুঁথি পাঠ করেন, সাধন ভজন করেন, ধ্যান করেন, আর কোনো সংশয় মনের মধ্যে উপস্থিত হলে আলাড়ার কাছে যান। অনেক কিছু জ্ঞানও লাভ করেছেন সিদ্ধার্থ, কিন্তু মনে তৃপ্তি পাচ্ছেন না। না না না, আমি যার সন্ধান করবার জন্য পথে বেরিয়েছি তা তো এখনো অজানা থেকে গেছে। এই 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 শাস্ত্র পুঁথি এসবের মধ্যে জ্ঞান আছে, কিন্তু জীবন নেই, জীবনের কোনো সন্ধান নেই। না, আলাড়াকে দিয়ে হবে না, নতুন গুরুর খোঁজ করতে হবে। করে সিদ্ধার্থ এলেন উদ্দালক নামে একজন সাধুর কাছে, তার কাছে দীক্ষা গ্রহণ করলেন। সেই একই জীবন চর্চা, শাস্ত্রপাঠ, যজ্ঞ, বাইরের নানান রকমের কৃত্য আছে, নানান রকমের আচার আছে, কিন্তু মনের কোনো স্পর্শ পাওয়া যায় না, অন্তরের কোনো স্পর্শ পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া তিনি যার সন্ধানে গৃহত্যাগ করেছেন, জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে মানুষ কি করে রক্ষা পাবে, উদ্দালকটা জানেন না। তা সিদ্ধার্থ উপলব্ধি করতে পারলেন যে জ্ঞান, যে পরম সত্যের অন্বেষণ তিনি করছেন, কোন সাধু তার সন্ধান জানেন না। আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে। কিন্তু আমি কি করে পারবো, আমি কি জানি, আমি তো কিছু জানি না। খুব হতাশায় ভেঙে পড়লেন। আমার পথের সন্ধান কেউ দিতে পারবে না, কিন্তু আমি বা কি করে আলোর দিশা খুঁজে পাবো। এবার সিদ্ধার্থ ঘুরতে 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 উরুবেলা নামে একটা শহর, নগর, তার একেবারে প্রান্তে এসে উপস্থিত হলেন। সেখানে একটি নদী আছে, সেই নদীর নাম নিরঞ্জনা নদী, তার কাছেই গভীর বন। সেখানে 5 জন সাধু বহুদিন ধরে তপস্যা করছিলেন। তো সিদ্ধার্থ তাদের কাছে গিয়ে বললেন যে আমি এই কারণে গৃহত্যাগ করেছি, আপনারা আমাকে দয়া করুন। তো সাধুরা বললেন তুমি তপস্যা করো, একমাত্র তপস্যার মধ্যে দিয়েই পরম সত্যকে উপলব্ধি করা সম্ভব হয়। এই তপস্যাই তোমাকে দেবে গভীর জ্ঞান ও প্রজ্ঞা, তোমার আত্মশক্তির উন্মোচন ঘটাবে। তপস্যা করো। এই পর্যন্তই থাক মহাপুরুষের কথা। এরপর আবার পরের শনিবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে আজকের মতো শরণাগত এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG, মনে আছে তো? আপনাদের সবাইকে নমস্কার। নমস্কার।